কি গাম বাড়াইতে দেখছেন, একটু বাতাস নাই কিছু না। চাইছিলাম একটু বসে থাকবো এই জমিনের পাশে, মেয়ে আমারে বাতাস করতেছে, ঘাস কাটতে আইছি, বললাম ঘাস কাটা লাগবো না, এখন কি আর মানে, তাই চলে আসলাম ঘাস কাটতে। বাড়ির পাশে দেখুন তিল খেতে কি গরম, পাশে আবার পাট খেত আছে, পাট খেতে মনে হয় ভুলেও যাওয়া যায় না। তিল খেতে থাইকে যে অবস্থা, পাট খেতে গেলে তো মরিয়ে যাবো গা, কারণ অনেক বছর পরে আইছি ছাগলের জন্য ঘাস কাটার জন্য। ওই দেখেন এখানেও আবার দুইটা ছাগল আছে। আমি এখানে ঘাস কাটা প্রায় শেষের দিকে, মেয়েকে বলছি শরবত বানাই রাখো, লেবু দিয়া ঠান্ডা পানি দিয়া যায় শরবত খাম। ভালো থাকবেন। দেখেন বাড়িতে এইসব শান্তি নাই, এই তো গরম, গরমের ভিতরেও ছাগলের জন্য ঘাস কাটতে হয়। কি আর করো, বাড়িতে আসে তো ভাল লাগে না, শরীরটাও ম্যাচ ম্যাচ করে, কামের মানুষ, কাম না করলে ভাল লাগে না। একটা ছাগল কিনছি 12,000 টাকা দিয়া, এই জন্য ছাগলের লেগে ঘাস কাটতেছি। বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি নাই কিছু না, কি আর করুম। মেয়ে আইসে আমার সাথে, আমি ঘাস কাটি, মেয়ে আমাকে বলে বাবা ঘাস কাটা লাগবো না ছাগলের জন্য। আমার তো ভাল লাগে না, বাড়িতে আইসি ঘাস না কাটলে ভাল লাগবো? যে অভ্যাস ছোট থাকতে গরু ছাগলটা অনেক ভালোবাসি, তাই এইভাবে ঘাস কাটতে চলে আইসি। গরম, ঈদের আগের দিন বৃষ্টি নামছে, এরপর থেকে আর বৃষ্টি নাই, কা বৃষ্টি হয় না। অন্য অন্য এলাকায় গ্রামে বৃষ্টি হয়, আমার এলাকায় বৃষ্টি হইতাছে না। এই গরমের ভিতরে তিল খেতাইছি ঘাস কাটার লেগা, ঠিক আছে। এই যে মেয়ে গুড়া, আমার দিকে দেন, গরমে ঘামিয়ে যাইতেছি গা, কি আর করুম। ঘাস কাটি ভাল লাগে আমার কাছে, তাই একটা ভিডিও বানাইতেছি আপনাদের জন্য, যে কষ্ট করলে মিষ্টি মিলে, জ্ঞানী গুণে কয়। আসলে কষ্ট না করলে কিন্তু জীবনে সফল হওয়া যায় না। কষ্ট করে একটা ছাগল কিনছি, ছাগলটা লালন পালন করতেছি। ওই যে ছাগলের বাচ্চা চলে আসছে দুইটা, দেখা দেখা ঘুরে দেখা, ওই যে আমার ছাগলের বাচ্চা দুইটা পড়ছে। ওই দেন ছাগলের বাচ্চা দুইটা পড়ছে। ও এই যে দুটা গেছে গা, আবার বাড়িতে দূরাই গেছে গা। আমার বুড়াটা আইছিল, বুড়াটা নিয়ে আইছিল, আনার পরে দেন এই যে এই খোলা আকাশের নিচে ঘাস কাটতাছি এই গরমের ভিতরে। দেন বাড়ির পাশে আবার পাট ক্ষেত লাগাইছে।